নমস্কার, শুভ মধ্যাহ্ন। চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি মিক্সড ভেজ ফ্রাই করে দেখাচ্ছি। দেখুন কিভাবে করছি। প্রথমে এর মধ্যে আমি এগুলো আছে ক্যাপসিকাম, পটল, আলু, গাজর, এগুলোকে আমি ভালো করে চিচিঙ্গা, এগুলোকে আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। আর আমার লাগছে এই পেঁয়াজ কুচি, আর দেবো 2টো কাঁচা লঙ্কা। কড়াতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। পেঁয়াজটা মোটামুটি নরম হয়ে গেছে। এবার আমার ভেজিটেবিলগুলো আমি সব অ্যাড করে দিচ্ছি। অতিরিক্ত পেঁয়াজ আমি ভাজি না। অতিরিক্ত পেঁয়াজ ভাজলে পেঁয়াজের গুণাগুণ নষ্টও হয়ে যায়। এবারে দিয়ে দিচ্ছি সবজির পরিমাণ নুন। এবার দিয়ে দিচ্ছি একটু হলুদ। মিক্সড ভেজিটেবিলটা আমি যে আজকে করছি ফ্রাই, দেখুন অনেকটা নরম হয়ে গেছে। এরপরে আজকে আমি এর ভেতরে সাদা তিল অ্যাড করব। এর আগে আমি একদিন দিয়েছিলাম এই রেসিপিটা, তবে সেদিন সাদা তিল আমি দেইনি। আজকে আমি সাদা তিল দিচ্ছি, আপনারাও দেবেন, কেননা সাদা তিল খুব হেলদি একটা শস্য দানা। অবশ্যই একবার করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে খেতে, খুব ভালো। মিক্সড ভেজিটেবিল ভাজাটা আমার মোটামুটি নরম হয়ে গেছে। এখন এটার মধ্যে আমি মিক্সিতে তিল পেস্ট করে রেখেছি, এটাকে আমি অ্যাড করে দিচ্ছি। এটি খুব হেলদি এবং টেস্টি। আপনারা অবশ্যই এইভাবে করে খেয়ে দেখবেন, খুব ভালো একটা শস্য দানা, খুবই উপকারী। এবার আমি দিয়ে দিচ্ছি এই টমেটোগুলো কুচিয়ে রেখেছিলাম, আর 2টো কাঁচা লঙ্কা। আমার রান্নাটা শেষ হয়ে গেছে। দেখুন এরকম কালার হয়েছে। আপনারা অবশ্যই করে দেখবেন। তিল দিয়ে সব রকম ভেজিটেবল এর সাথে দেবেন। বিটও দেওয়া যায় এর মধ্যে, বিট, বিনস এগুলোও দেওয়া যায়। তাহলে আমি আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আমি আজকে স্ট্যান্ডিং টাইমে 1 ঘন্টা রাখবো, সেই হেতু আমি আজকে পাত্রর মধ্যে এখনই ঢেলে দিচ্ছি না। আমি আজকে কড়ার থেকেই শেষ করছি ভিডিওটা। 1 ঘন্টার মতো আমি এটা স্ট্যান্ডিং টাইমে রাখবো। আমি আমার ভিডিওটা আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে। নমস্কার।